দিদি ও বোনের খুনসুটি। উফ, দিদি ভাইয়ের কাছ থেকে এই আইলাইনারটা অ্যাট লাস্ট আমি লুকিয়ে আনতে পারলাম। দিদি ভাইকে আমি দেখাবোই না, এই আইলাইনারটা আমি লুকিয়ে লুকিয়ে পরবো, ওকে আমি দেবই না। হিংসুটি মেয়ে একটা, ওকে আমি দেবই না। দাঁড়াও দেখি আমি পরে নি কেমন লাগছে একটু দেখি। লা 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 লা। এই বনু, কি করছিস তুই? আইলাইনার পরছিস আমাকে লুকিয়ে লুকিয়ে? ওই তোর কি হয়েছে রে? আমি আইলাইনার পরছি, যেই পরছি সেই নিতে চলে এসেছিস তাই না? না রে কুটনি, আমি তোর জিনিসে একদমই হাত দিতে আসিনি। আমি একটা কথা ক্লিয়ারলি তোকে বলতে এসেছি, আমার একটা পার্সেল এসেছে, তো সেই পার্সেলটা আমার রুমে আছে আলমারিতে। তুই যেন আমার রুমে একদমই যাবি না। আমার পার্সেলে যদি একটু হাত দিয়েছিস তুই, আমি বাড়ি এসে দেখি যদি উল্টো পাল্টাভাবে কিছু আছে। এই দিদিভাই শোন, তোকে না আমি কথা বলার মধ্যে স্টপ করতে বাধ্য হলাম। কেন বলতো? আমার না কোনো জিনিসের অভাব নেই তোর মতন, ঠিক আছে, যে তোর জিনিসে আমাকে হাত দিতে হবে। ও হো হো হো, তাই বল? তোর কোনো জিনিসের অভাব নেই, তাই তো আমার জিনিসে বারবারই তুই হাত দিস। আবার আমার জিনিসে হাত না দিলে তোর তো আবার পেটের ভাত হজমই হয় না। আমি যে কথাটা বললাম সেটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিবি, নাহলে তোকে এমন পিটানি দেবো না। হ্যাঁ হ্যাঁ, তুই যেখানে যাচ্ছিস যা রে, আমাকে অত বোঝাতে হবে না তোকে। ঠিক আছে, এসে আমি দেখবো, তারপর দেখ তোকে আমি কি করি। মা আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই আমি। আমার যেন খেয়ে দে কাজ নেই, ওই জিনিস আবার আমি হাত দিতে যাবো। ঠিক আছে। আচ্ছা, দিদিভাই কি আনতে পারে? ওর পার্সেল এসেছে বলছে, পার্সেলটা কি হতে পারে? যাই তো গিয়ে দেখি একবার কি আছে ওটাতে।